নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ভেবে দেখুন তো, যে রাশিয়ার জন্য ভারত গত 2 বছর ধরে পশ্চিমী দুনিয়ার রক্তচক্ষু উপেক্ষা করল, যে পুতিন আমাদের বারবার বন্ধু বলে আলিঙ্গন করলেন, সেই রাশিয়ায় যদি হঠাৎ করে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গোপনে হাত মিলিয়ে ভারতের রুপি পেমেন্ট সিস্টেম বা সস্তা তেলের বাজার চিরতরে বন্ধ করে দেওয়ার ছক কষে ফেলে। হ্যাঁ বন্ধুরা, 2026 সালের এই ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে এক বিস্ফোরক ক্রেমলিন মেমো বা গোপন নথি ফাঁস হয়েছে, যা পুরো বিশ্বের ভূরাজনীতি বা জিওপলিটিক্স ল্যান্ডস্কেপকে ওলট পালট করে দিতে চলেছে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি অত্যন্ত তথ্য নির্ভর। আমি এখানে যে চাঞ্চল্যকর তথ্য এবং ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব, তার সবকটির আন্তর্জাতিক নিউজ রিপোর্ট এবং অথেন্টিক সোর্সের লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা ভিডিওটি দেখার পর বা ভিডিওটি দেখার মাঝেই সেই লিঙ্কগুলো থেকে খবরের সত্যতা যাচাই করে নিতে পারেন, কারণ আমরা চাই আপনারা প্রতিটি ঘটনা প্রমাণ সহ বুঝুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মস্কো এবং ওয়াশিংটন একে অপরকে এক গোপন গাজর বা প্রলোভন দেখাচ্ছে, কেন পুতিন এখন ডলারকে আবার নিজের বুকে টেনে নিতে চাইছেন, এবং এই পুরো গোলকধাঁধায় ভারতের জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আজকের বিশ্লেষণটি হতে চলেছে দীর্ঘ, গভীর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। বন্ধুরা, প্রথমেই আমাদের বুঝতে হবে রাশিয়ার এই আকস্মিক ইউটার্ন বা 180 ডিগ্রি ঘুরে যাওয়ার কারণটা কি। ধরুন, আপনার পাড়ায় দুজন খুব শক্তিশালী ব্যক্তির মধ্যে প্রচণ্ড বিবাদ চলছে, আর আপনি একজনের বিপদে তাকে সাহায্য করার জন্য নিজের অনেক সুযোগ হাতছাড়া করেছেন, কিন্তু হঠাৎ দেখলেন সেই দুই পুরনো শত্রু নিজেদের মধ্যে সন্ধি করে নিয়েছে আর আপনি মাঝপথে একা হয়ে গেছেন। রাশিয়ার এই গোপন মেমোটি অনেকটা সেই রকমই। এই ইন্টারনাল ডকুমেন্টে স্পষ্ট বলা হয়েছে যে ইউক্রেন যুদ্ধের অবসানের পর রাশিয়া আবার মার্কিন ডলার সেটেলমেন্ট সিস্টেমে ফিরতে চাই। এতদিন ধরে যে ব্রিক্স বা ডলারাইজেশনের কথা আমরা শুনে আসছি, পুতিন যেন রাতারাতি তাতে জল ঢেলে দিলেন। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর রাশিয়া বুঝে গেছে যে চীনের উপর অত্যাধিক নির্ভরশীলতা তাদের জন্য বিপদ ডেকে আনবে। তাই তারা সরাসরি ট্রাম্পকে অফার দিয়েছে, আমরা আবার ডলারে এনার্জি বা তেল বিক্রি করব, বদলে আমাদের ওপর থেকে স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নাও। এটা আসলে ট্রাম্পের জন্য একটা বিশাল ইকোনমিক উইন বা অর্থনৈতিক জয়। এবার প্রশ্ন ওঠে, ভারত এতে কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে? বন্ধুরা, বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝা প্রয়োজন। রাশিয়ার এই ফাঁস হওয়া মেমোতে স্পষ্ট উল্লেখ আছে যে তারা আর ডিসকাউন্টেড রেট বা সস্তায় তেল বিক্রি করতে ইচ্ছুক নয়। রাশিয়ার যুক্তি খুব সহজ, যুদ্ধ শেষ হলে যখন স্যাংশন বা অর্থনৈতিক বাধা আসবে না, তখন তারা কেন সস্তায় সম্পদ বিক্রি করবে? অর্থাৎ আগামী দিনে গ্লোবাল মার্কেটে তেলের দাম যা চলবে, সেই দামেই ভারত বা চীনকে তেল কিনতে হবে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তেলের দামে নয়, ধাক্কাটা হলো পেমেন্ট মেথড বা টাকা মেটানোর পদ্ধতিতে। যে রুপি রুবেল ট্রেড বা ভারতীয় মুদ্রায় লেনদেনের কথা আমরা এতদিন গর্ব করে বলে এসেছি, যে ব্যবস্থার মাধ্যমে আমরা ডলারের দাদাগিরি কমানোর স্বপ্ন দেখছিলাম, রাশিয়া এখন সেই জায়গা থেকে পিছু হটতে চাইছে। তাদের বক্তব্য এখন জলের মতো পরিষ্কার, তেল কিনলে ইউএস ডলারেই কিনুন। ভারতের জন্য এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ, কারণ আমরা রাশিয়ার উপর ভরসা করে আমাদের পুরো এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তার ছক সাজিয়েছিলাম। আমাদের বাজেটের একটা বড় অংশ বেঁচে যাচ্ছিল এই সস্তা তেলের কারণে। কিন্তু এখানে আমাদের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি বা ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে বিষয়টি দেখতে হবে। প্রশ্ন জাগতে পারে, ভারত কি সত্যিই এতে ভয় পাচ্ছে? ভারত কি একা হয়ে গেল? মোটেও না। ভারত সবসময় বিশ্বাস করে রাষ্ট্রীয় স্বার্থ সর্বোপরি। রাশিয়ার এই ডিগবাজি ভারতের জন্য কোনো পরাজয় নয়, বরং একটি নতুন সুযোগ। রাশিয়া যদি আমেরিকার সঙ্গে ড্রিলিং বা অয়েল এক্সপ্লোরেশনে হাত মেলায়, তবে ভারতের কাছেও বিকল্প পথ বা অল্টারনেটিভ রুট খোলা আছে। আমরা আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে জানি। আমরা আজ গায়ানা থেকে শুরু করে ভেনেজুয়েলা পর্যন্ত নতুন তেলের উৎস খুঁজে নিয়েছি। রাশিয়ার উপর নির্ভরশীলতা কমানো মানে
এই নয় যে আমরা দুর্বল হয়ে পড়েছি, বরং এর মানে হলো আমরা আমাদের ঝুড়িতে থাকা ডিমগুলো আলাদা আলাদা জায়গায় রাখতে যাচ্ছি, যাতে এটা ভেঙে গেলেও সব শেষ না হয়ে যায়। আমাদের প্রধানমন্ত্রী যখন বলেন যে ভারত কোনো পক্ষের নয়, ভারত তার নিজের পক্ষের, তার বাস্তব প্রতিফলন ঘটবে এই পরিস্থিতিতে। রাশিয়ার এই ইকোনমিক রেলিংমেন্ট আসলে ভারতকে মনে করিয়ে দিচ্ছে যে পরম মিত্র বলে ভূ রাজনীতিতে কেউ নেই। ভারত এখন তার বিশাল বাজার বা ম্যাসিভ কনজিউমার মার্কেটকে হাতিয়ার করে অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে নতুন করে দর কষাকষি শুরু করবে। অর্থাৎ রাশিয়া যদি ডলার চায়, তবে ভারতও বিশ্ববাজার থেকে সেরা ডিল ছিনিয়ে নিতে জানে। আমরা কারোর দয়ায় চলি না, আমরা আমাদের শক্তিতে চলি। ইউক্রেন যুদ্ধের ঐতিহাসিক পটভূমি বিশ্লেষণ করলে দেখা যায় রাশিয়ার এই পদক্ষেপ আসলে চীনের বিরুদ্ধে এক গোপন চাল। চীন গত কয়েক বছরে রাশিয়ার সস্তা তেলের জ্বালানি ব্যবহার করে নিজের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। কিন্তু রাশিয়া এখন দেখছে চীনের কাছে তারা জুনিয়র পার্টনার হয়ে যাচ্ছে। পুতিন সেটা কোনোদিন মেনে নেবেন না। তাই ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে পুতিন নিজের রাশিয়া ফার্স্ট নীতিকে মেলাতে চাইছেন। তারা দুজন মিলে এখন বিশ্বের দুই বৃহৎ এনার্জি টাইটান বা শক্তির জাদুকর হতে চান। ট্রাম্পের স্লোগান ছিল ড্রিল বেবি ড্রিল, অর্থাৎ যত পারো তেল উত্তোলন করো। রাশিয়া এখন আমেরিকাকে বলছে, এসো আমাদের আর্কটিক এবং সাইবেরিয়ার কঠিন ক্ষেত্রগুলোতে তোমাদের কোম্পানিগুলো বিনিয়োগ করুক। আমরা মিলেমিশে ব্যবসা করব আর চীন এবং ইউরোপীয় ইউনিয়নের গ্রিন এনার্জি আইডিওলজিকে বুড়ো আঙুল দেখাবো। বন্ধুরা, এটা আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 2.0 তৈরির চেষ্টা, যেখানে ফসিল ফুয়েল বা খনিজ তেলই হবে প্রধান অস্ত্র। ইউরোপীয় ইউনিয়নের জন্য এই পরিস্থিতি আরও ভয়াবহ। তারা রাশিয়ার ওপর হাজারো নিষেধাজ্ঞা চাপিয়েছিল, কিন্তু এখন যদি আমেরিকা নিজেই রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক লেনদেন শুরু করে দেয়, তবে ইউরোপের দেশগুলো কোথায় যাবে? তাদের কাছে না আছে আমেরিকার মতো প্রাকৃতিক সম্পদ, না আছে চীনের মতো সস্তা শ্রম। ফলে ইউরোপ এখন এক দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কবলে পড়বে। কিন্তু ভারতের জন্য এখানে একটা রূপালী রেখা আছে। আমরা কোনো একক শক্তির উপর নির্ভরশীল নই। ট্রাম্প যখন রাশিয়ার সঙ্গে সমঝোতা করছেন, ভারত তখন আমেরিকার সঙ্গে নিজের ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তির দর কষাকষি করছে। ট্রাম্প যখন বলছেন ভারত রাশিয়ার তেল বন্ধ করুক, ভারত তখন চুপ থেকেছে, কারণ আমরা জানি রাশিয়ার এই গোপন মেমো শেষ পর্যন্ত চীনের কোমর ভেঙে দেবে। আর চীনের দুর্বলতা মানেই এশিয়ায় ভারতের আধিপত্য বৃদ্ধি। আমাদের দেশের সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের পকেটে এর কি প্রভাব পড়বে? সোজা কথায় বললে, আমাদের রুপি বা মুদ্রা এখন এক ব্রিদিং স্পেস বা শ্বাস নেওয়ার সুযোগ পাবে। চীন যেভাবে ইউয়ানকে বিশ্ব মুদ্রা করতে চাইছিল, রাশিয়ার ডলার প্রীতি সেই পথে বাধা হয়ে দাঁড়াবে। ডলার যদি পৃথিবীতে টিকে থাকে, তবে রুপির জন্য ডলারের সাথে লড়াই করা সহজ, কিন্তু চীনা ইউয়ানের আধিপত্য আমাদের জন্য বিপজ্জনক হতে পারত। ভারত আগামী কয়েক বছরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। আমাদের এখন সময় প্রয়োজন, যাতে আমরা আমাদের পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার আরও মজবুত করতে পারি। রাশিয়ার এই নীতি বদল আমাদের সেই প্রয়োজনীয় সময়টুকু দেবে। এটা ঠিক যে সস্তা তেল হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু বদলে আমরা এক নতুন গ্লোবাল অর্ডার বা বিশ্ব ব্যবস্থা পাবো, যেখানে ভারত একটি গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার এনার্জি এবং এআই হাব হিসেবে উঠে আসবে। বন্ধুরা, এই মেমোতে আরও একটি অদ্ভুত তত্ত্ব আছে। রাশিয়া এখন চাইছে ওয়ালমার্ট বা বড় বড় আমেরিকান কোম্পানিগুলো আবার রাশিয়ার বাজারে ফিরে আসুক। অর্থাৎ রাশিয়া নিজেকে চীনা মালের ডাম্পিং গ্রাউন্ড বানাতে চায় না, তারা চায় আমেরিকান কোয়ালিটি এবং প্রযুক্তি। পুতিন ট্রাম্পকে লোভ দেখাচ্ছেন যে লিথিয়াম, নিকেল এবং প্ল্যাটিনামের মতো মূল্যবান খনিজ সম্পদ এখন রাশিয়ার কাছে প্রচুর আছে, যা ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকেল বা এরোস্পেসের জন্য অপরিহার্য। আমেরিকা যদি রাশিয়ার সাথে হাত মেলায়, তবে চীন এই রেস থেকে পুরোপুরি ছিটকে যাবে। ভারতের জাতীয়তাবাদী হিসেবে আমাদের খুশির কারণ এটাই যে আমাদের প্রধান শত্রু চীন এখন আন্তর্জাতিক মঞ্চে বন্ধুহীন হয়ে পড়ছে। রাশিয়া এবং আমেরিকার এই সম্ভাব্য জোট আসলে চীনকে একঘরে করার এক বিশাল মাস্টার স্ট্রোক। তবে ভারতের জন্য সতর্কতাও প্রয়োজন। রাশিয়া আমাদের পুরনো বন্ধু, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না, থাকে শুধু চিরস্থায়ী স্বার্থ। আমাদের এখন পশ্চিমী দুনিয়া এবং রাশিয়ার সাথে
সমদূরত্ব বজায় রেখে নিজেদের তেলের সোর্স বা উৎস বাড়াতে হবে। গায়ানা, ভেনেজুয়েলা বা আফ্রিকার দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক আরও নিবিড় করতে হবে। মনে রাখবেন, ভারত আজ আর সেই 1990-এর দশকের দুর্বল দেশ নয়। আজ আমাদের অর্থনীতি এবং সামরিক শক্তি এতটাই মজবুত যে ট্রাম্প বা পুতিন কেউই আমাদের উপেক্ষা করতে পারবেন না। এই যে মেমো ফাঁস হয়েছে, এটা আসলে একটা জিওপলিটিক্যাল সিগন্যাল বা ভূ রাজনৈতিক সংকেত যে পৃথিবী এখন এক মাল্টিপোলার বা বহুমুখী বিশ্বের দিকে এগিয়ে না গিয়ে আবার এক অদ্ভুত দ্বিমেরু বিশ্বের দিকে এগোচ্ছে, যেখানে অর্থনৈতিক স্বার্থই শেষ কথা। রাশিয়ার এই নথিতে আরও একটি চাঞ্চল্যকর বিষয় হলো মহাকাশ এবং প্রতিরক্ষা বা ডিফেন্স সেক্টরে আমেরিকার সঙ্গে সহযোগিতা। এর আগে আমরা সবসময় দেখেছি রাশিয়া এবং আমেরিকা একে অপরের মহাকাশ গবেষণার বিরোধী ছিল, কিন্তু এখন তারা বলছে যে তারা যৌথভাবে কাজ করবে। এর অর্থ হলো ভারত যে S-400 বা রাশিয়ার থেকে অন্য অস্ত্র কিনত, ভবিষ্যতে সেই প্রযুক্তিতে হয়তো আমেরিকারও ইনপুট থাকবে। এটা ভারতের জন্য একদিকে সুবিধার, কারণ আমরা সেরা প্রযুক্তি পাব, আবার অন্যদিকে চাপের, কারণ আমাদের গোপনীয়তা বজায় রাখা কঠিন হবে। কিন্তু ভারত সরকার অত্যন্ত কৌশলী। আমরা জানি কিভাবে ব্যালেন্সিং অ্যাক্ট করতে হয়। আমরা যেমন কোয়াডে আছি, তেমনি আমরা রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কও বজায় রাখি। পরিশেষে একটা কথাই বলবো, 2026 সালের এই নতুন পৃথিবী অনেক বেশি স্বার্থপর এবং রিয়েলিস্টিক। আদর্শের চেয়ে এখানে ডলারের দাম বেশি। পুতিন যখন বলছেন তিনি ডলারে ফিরবেন, তিনি আসলে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছেন। আর ট্রাম্প যখন সেই গাজর বা টোপ গ্রহণ করছেন, তিনি আসলে আমেরিকার অর্থনীতিকে চীনের গ্রাস থেকে বাঁচাতে চাইছেন। এই পুরো লড়াইয়ের মধ্যে ভারত হলো সেই স্থিতিশীল শক্তি বা স্টেবিলাইজিং ফোর্স যা বিশ্বকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। আমাদের জিডিপি গ্রোথ রেট এবং আমাদের বিশাল বাজারই আমাদের সবচেয়ে বড় ঢাল। তাই রাশিয়ার এই মেমো নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই, বরং সুযোগ খোঁজার সময় এসেছে। আপনারা কি মনে করেন, রাশিয়ার এই ডলার প্রেম কি ভারতের রুপি ইন্টারন্যাশনালাইজেশনকে ধাক্কা দেবে, নাকি চীনের পতন ভারতের জন্য নতুন রাস্তা খুলে দেবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এই ধরনের গভীর নিউজ অ্যানালিসিস এবং জিওপলিটিক্যাল আপডেট পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।